নমস্কার। আমরা হাওড়া স্টেশনে রয়েছি এখন। আমরা যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখানে গিয়ে আমরা কাটিহার এক্সপ্রেস ধরে ভোরবেলা আমাদের গন্তব্যস্থল হচ্ছে নিমতিতা। ভোরের আলো ফুটছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিমতিতা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, 3 থেকে 4 কিলোমিটারই হবে। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মোটা মোটা বড় কথা নয়, শক্তিশালী। এত বড় একে কনস্ট্রাকশনকে এইভাবে ধরে রেখেছে। ইটগুলো দেখ। তবে একটা কি জানিস সমীরণ, এই বৌদ্ধ যুগের ইট দেখেছিস, সেগুলো আরো সরু, আরো ছোট। ইট এখানেই পোড়ানো হতো, তো ইট তো আর সাপ্লাই হতো না কোনো জায়গা থেকে। এইটা গথিক স্টাইলের না? আচ্ছা, এইদিকটা এই জানলাটা কি কাঠের জানলা? এটা আমার তো মনে হচ্ছে কাঠের। দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, এই দেখ, কাঠের জানলা। কাঠের জানলা, কিন্তু নিচেটা কোনো কারণে ভেঙে গেছে বলে সিমেন্ট লাগিয়ে দিয়েছে। সিমেন্টিং করে, মানে অ্যাড করেছে সিমেন্ট। এটা হচ্ছে চুন, চুন চুন চুন, এটা উপরে চুন দেওয়া আছে। এই চুন খুব সিমেন্ট, এটা পরে এমনি ম্যানেজ করা, কাঠের রং করে দিয়েছে, এমনি কাঠের রং করে দিয়েছে, কিন্তু ওপরটা কাঠ, ওপরটা কাঠ। এই দেখ, এই যে জিনিসটা, এটা আমাদের মন্দিরের নাকি? এই যে গৌর সুন্দর চৌধুরী এবং দ্বারকানাথ চৌধুরী, এই দুই ভাই, এনারা 1272 সালে এই বাড়িটি নির্মাণ করেন এবং সেই সময় দুর্গা মন্দিরও প্রতিষ্ঠা করা হয়। সুদূর ঢাকা থেকে নবকুমার স্মৃতিতীর্থ পুরোহিত মশাই এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং দুর্গাপুজোর প্রচলনও শুরু হয়। 1897 সালে দ্বারকানাথের পুত্র মহেন্দ্র নারায়ণ চৌধুরী প্রতিষ্ঠা করেন নাট্যমঞ্চ। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির পরিচালনায় আলমগীর নাটক এখানে নাট্যস্থ হয়। এছাড়াও শঙ্করাচার্য, নেবারপতন, শাহজাহান, এই সমস্ত নাটক এখানে মঞ্চস্থ হয়। 1944 সালের এক ভয়াবহ বন্যায় এই রঙ্গমঞ্চ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। 1957 সালে এই রাজবাড়িতে সত্যজিৎ রায় মহাশয় জলসাঘর সিনেমা নির্মাণ করেন। চল ওদিকে যেতে যেতেই কথা বলি। যে কথাটা বলছিলি, যেতে যেতে বললে দোষ কি আছে? কথা হচ্ছে যে এটা 350 বছর আগেকার বাড়ি, এরকম চলে না? হ্যাঁ, 350 বছর অতদিন আগে হবে না। কেন 350 বছর কেন হবে না? ইংরেজরা এলো কবে? কে কবে এসছে? আর ইংরেজরা এখানে জিতলো, পলাশির যুদ্ধ কবে হলো?
পলাশির যুদ্ধ তোমার হচ্ছে গিয়ে ইংরেজি বোধ হয় 1757 সালে। 1757 হলে হ্যাঁ। আজকে আর কতদিন হয়? 1757 মানে ওই ধরো 350 বছর হয়েছে। 350 বছর, তার মানে এইটাই হয়ে যাবে। আর এই বাড়িটার তুই দেখ, স্টাইল দেখ না, না না, স্টাইলের কথা হচ্ছে না। গোথিক স্টাইল। এই স্টাইল আমাদের দেশের স্টাইল তো না। এই যে একদম স্ট্রেট জানলা দরজা, ও সামনের দিকে পিলার গুলো লম্বা পিলার, না, গোথিক তাহলে স্টাইল কি তো তুই ইউরোপিয়ান স্টাইল। কর্নওয়ালি যখন ওই চিরস্থায়ী বন্দোবস্ত করলো তখনকার এগুলো? তারপরে তো এই পরে? হ্যাঁ, আরো পরে? এই যে রাজবাড়ি মানে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির জমিদাররা তো ওদেরকে রাজা বলে মানে মানে আর মহিমান্বিত। 1950 সালে এই জিপটি কেনা হয়। অ্যালান বেরিয়ান নামে এক কোম্পানি এই জিপটি বিক্রি করে। যুদ্ধে ব্যবহৃত জিপ রেনোভেট করে এরা বিক্রি করত। দুটো জিপ একসঙ্গে এখানে আনা হয়েছিল। একটি দাস কোম্পানির জন্য, আর একটা জমিদার বাড়ির ইয়েতে আসে। জাতীয় সড়ক এখানে না থাকায় গাড়িটাকে চিত্তরঞ্জন হয়ে জিটি রোড হয়ে এখানে আনতে হয়। উনি এই নেমন্তন্ন বাড়িতে এসেছিলেন এই হ্যাঁ, গাড়িটা করে? কাজী নজরুল এসেছিলেন, বিদ্রোহী কবি নজরুল। আরে বাবা, গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে। গাড়িটা পুরনো গাড়ি, কিন্তু একটা এখনো- জিনিস দেখ, খেয়াল করে জিনিস, এই যে টায়ার আর এই যে ইঞ্জিনের যে পারফেকশন, অদ্ভুত ব্যাপার। এখনো টায়ার গুলো হ্যাঁ, টায়ার কুচকুচে কালো। চকচক করছে, বলছে কুচকুচ করছে, কি রবারের, আর অদ্ভুত ব্যাপার। তাই হয়তো- নজরুল ইসলাম কিন্তু এরকমই মানুষ ছিলেন, বিভিন্ন জায়গায় হয়তো উনি উৎসাহ করে যেতেন, আনন্দ করতেন। গাড়িটা গান, হয়তো বাজনা। ইংল্যান্ড থেকে এসছে। হ্যাঁ, গাড়িটা হয়তো হ্যাঁ, ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে তো বটেই। তাই এবার করতে আসবে, কারণ নজরুল ইসলাম হয়ে গেছেন কবে? স্বাধীনতার আগেই উনি মানে অসুস্থ হয়ে পড়েছেন, হ্যাঁ। আমি যতদূর জানি আর কি। ওকে। রে 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 না রে 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 নু রে দ্রেনা 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 আমার বাড়ি হচ্ছে ঔরঙ্গাবাদ, আমার বাড়ি দহরপাড়। দহরপাড়, ঔরঙ্গাবাদ মানে এইখানকার যে ঔরঙ্গাবাদ যে জায়গা, মুর্শিদাবাদ জায়গা। আমার গ্রামের এই বাড়িতে সব লোককে আপনি নিয়ে আসেন দেখাতে? হ্যাঁ, মাঝে মধ্যে নিয়ে আসি, সব আসে, অনেক দূর দূর থেকে লোক নিয়ে আসি। দূর দূর থেকে লোক আসে, এত সারা বছর ধরে মানে ভালোই রোজগার হয়। হ্যাঁ, হ্যাঁ? ঈদের সময়ে, আমাদের ঈদের সময়ে ঈদের সময় পুজোর সময় প্রচুর লোক হয়। সকাল থেকে মানে এইটা করেই আপনার সংসার চলে যায়। এই আপনাকে কিন্তু আপনি এই বাড়িটা অনেকদিন ধরে দেখছেন, আপনার জন্ম থেকে দেখছেন, হ্যাঁ, জন্ম থেকে আসছেন। হ্যাঁ। তখন এত নিশ্চয়ই বাড়ি ঘর তো ছিল না? কেউ গ্রাম থেকে আসে, ওদেরকে না, এই সব বাড়িঘর তো ছিল তখন, এই যে চারদিকে বাড়িঘর তো আছে, এই বাড়িগুলো ছিল না তো, সব পরে হয়েছে। পরে হয়েছে। এখানে জায়গাটা ফাঁকা আছে। ফাঁকা। আচ্ছা, এরকম সমান মাঠ ছিল হ্যাঁ, না, ক্ষেতটা ওরকম নিচু যেমন ছিল? না স্যার, এইসব মাঠ ছিল, প্রথমে গঙ্গা কেটে গেল, যে আবার পরে এগুলো ডাঙা পড়লো। ও, গঙ্গা কেটে গেছে, মানে গঙ্গা, এটা এখানে নদী আছে? এটা পুরোটাই এই রাজবাড়ি ছিল। আচ্ছা, নদী বিএসএফ ক্যাম্প করেছে, ওই জন্য বিএসএফ ক্যাম্প করেছে। ওইদিকে ঢুকতে আচ্ছা, দিচ্ছে না। নদীর ব্যাপারটা কি? বাংলাদেশ না না, শোন না, তুই তো অনেক ইতিহাস পড়েছিস, এখন বলতে কি নেই ভাইটা কি বাড়ি? বাড়ির স্টাইল, আরে স্টাইলটাই বল না রে বাবা। এটা তো গথিক স্টাইলের বাড়ি। গথিক? গথিক স্টাইলের বাড়ি, ফ্রন্টের আচ্ছা, গথিক স্টাইল, এটা কি গথ যে ওই ইউরোপের গথ? জার্মান, জার্মান, হ্যাঁ জার্মান। জার্মান স্টাইলের বাড়ি। ও, তার মানে এটা তোমার, তখনও জার্মানরা না না, গথ হচ্ছে তো পুরনো, জার্মানদের যারা পুরনো। নাম হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন জমিদার বাড়ির বহির্বিভাগের ভিডিও। আমরা অপেক্ষায় আছি অন্দরমহলে প্রবেশের। অনুমতি এলেই আমরা অন্দরমহলে প্রবেশ করব এবং আপনাদের সমস্ত বিবরণ দেখাবো। এবার আমরা
জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করছি। আসুন আমার সঙ্গে, দেখুন সমস্ত ও পুজোর সময়, দুর্গা পুজোর সময় ওনারা যখন উপরে আসে তখন ওই উপরটাই থাকে। এইখানটায় থাকে। হ্যাঁ, আচ্ছা, এই দিক আচ্ছা, দিয়ে আচ্ছা। যাওয়ার সিঁড়ি আছে, বর্তমানে আপাতত এটা তালা মারা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, তালাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এগুলো তালা মারা আছে। সামনের দিকটা ব্যবহার করা হয় না। ওই সামনের দিকটা তো না, ওই সামনের দিকটা ব্যবহার করা হয় না। করতে পারবি কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে দেখছিস না। এটা তো হেরিটেজের জন্য কি করছে বর্তমান সরকার দেখা যাক, দেওয়া হ্যাঁ, হয়েছে। যদি হয়ে যায় হুম, তাহলে ব্যাপারটা হয়। সবই তো দেখছেন ভগ্ন দশায় পড়ে আছে এখন, এসব ভেঙে চুরে। একটু এদিক দিয়ে আসুন সাবধানে। আচ্ছা, হুম, এসব ওরে বড় বাবা। বড় গাছ হয়ে গেছে, এসব কেটে কেটে ঠিক করলো, সবই ভেঙে গেছে টোটালটাই। হুম, ও এই ঘরেও ছবি বিশ্বাস কত থেকেছে এসে। এই জায়গাগুলো কি ছিল আগে সব জায়গায়? এসব বাড়ি ছিল ঘর তো। এগুলো তো সব শুটিং হয়েছিল তো জলসা শুটিং ঘরে। হয়েছে তখন এইখানে থেকেছে তো। এই যে এই ভিতরটা যেটা, ছবি বিশ্বাস থাকতেন। হ্যাঁ, এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি তো। ছবি বিশ্বাস থাকতেন। সাবধানে একটু আসতে। হ্যাঁ, আহ, আমি আসলে ভালো হাঁটতে পারি না তো, হুম, এই পায়লা। মেন যে মানে দশা ঘরে যে মেন যে ঝাড়রন শুটা, হ্যাঁ। সেই ঝাড়রনটা কি আর ওই সব ঘরে ছিল, এই যে এগুলো তো সব শুটিং হতো। ওই যে আপনি দেখছেন না যে ইয়েটা টান ছিল ছবি বিশ্বাস, সেই হুঁকোতো না কিসে বোধহয় একটা। হ্যাঁ উপরে, আচ্ছা ওই উপর থেকে দাঁড়িয়ে গোমস্তার সঙ্গে কথা বলছি। ওই যে ওখান থেকে দাঁড়িয়ে দেখেছিস এই নিচটা ছিল যে ওখান যে ওরা এসেছিল নেমন্তন্ন করে গেছে এগুলো কিনা, এখন তো মনে করেন সব নিচে এসেছিল কিনা এই কথাটা বলছি। এটা তো হয়েছে বহু বছর। ভগ্ন দশায়, এ একটু তো ওপরগুলো দেখে আসবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে আর সেরকম কিছু নেই। সেই উপরে সব শুটিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমীরণ তোর বাড়িতেই বললাম না। উপরে একটা এই ঘরটা এরা বাস করে, দেখাবো চলুন। হ্যাঁ, হ্যাঁ, এই সামনে চলে যাবে, এটা ফ্রন্টটা। এখান দিয়ে দরজা আছে আপনার, দুর্গা মন্দির যাওয়ার সম্ভবত বোধ হয়। এই যে দরজা বন্ধ করে রেখেছি এখানে একটা, এইদিকেও একটা দরজা আছে দুর্গা মন্দিরটা যাওয়ার। এখানে হ্যাঁ একটু দেখে না সে ঠিক আছে, আর সময় হলো ওই দরজা একটা বড় বন্ধ আছে দরজা। খড়ির সাপ বেরিয়ে গেছিল সিঁড়ির উপর। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ এখানে সাপখোপ থাকাটা কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অস্বাভাবিক নয়। ওই দিক দিয়েও আছে দরজা যাওয়ার মন্দিরে। মানুষ যখন মানুষ বিভিন্ন চুরি করে জায়গা- সব শেষ করে দিল, সব দেখছেন না, এভাবে এভাবে আপাতত বন্ধ করে ও, সব চুরি চুরি করে। হুম, মানুষের লোভ, এক লোভ থেকে হয়তো এই বাড়িটা তৈরি হয়েছিল, আর এক লোভে এই বাড়িটা ধ্বংস হয়ে গেল। আরে আমাদের নিমতিতা স্কুলটা বললাম না, গৌর সিন্ধু দ্বারকানাথ, ওটা বিদ্যালয় আমাদের যেটা, ওটার এই রাধানাথ বাবু আর ভোলানাথ বাবুর বাবা, ও তাদেরই, হ্যাঁ, তাদেরই সন্তান হচ্ছে এই সোমেন্দ্র নারায়ণ চৌধুরী, রবীন্দ্র নারায়ণ চৌধুরী আচ্ছা এরা। আর ওই তরফে ওই রথিন কাকা রিসেন্ট মারা গেলেন, আর এক শরীফ, উনি হচ্ছে আপনার ভোলানাথ বাবুর সন্তান, নপুর পিসি, সিতু পিসি, আর ওই রথিন কাকা হচ্ছে ভোলানাথ বাবুর সন্তান। তো হেরিটেজ কলেজের এরা সব সই দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই আপনার সোমেন্দ্র নারায়ণ চৌধুরী আর এই রবীন্দ্র নারায়ণ চৌধুরী হচ্ছে আপনার এই রাধানাথ বাবুর সন্তান। আচ্ছা আচ্ছা হ্যাঁ, রাধানাথ বাবুর সন্তান। যা হয় একটা এটা দিয়ে পরিবার। দুর্গাপুজোর সময় সবাই যাতায়াত করে। এই দরজা হ্যাঁ খোলা হয়, বন্ধ করে দিয়েছে। আচ্ছা ওই যে যায় ওগুলো ভেঙে পড়ে যেতে পারে না, ওগুলো মন্দিরটাকে মোটামুটি আপাতত কিছুটা ঠিক করে রেখে, রক্ষা করে। ওটা তো পুজো হয় দুর্গাপুজো। হ্যাঁ, না বাইরে থেকে দেখলে ভয় লাগে তো, হ্যাঁ, 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 যে এই বোধহয় ভেঙে পড়ে গেল। এই ভয় পড়ে যাই। কোথায় গেল চপল অফিসি? ওরাই থাকে, সব দেখাশোনা করে, এদিকটাই থাকে। এটা ইয়ে ছিল গোবিন্দ মন্দির, নাট মন্দির ছিল, সব আপাতত ভেঙে টেঙে নাট মন্দিরটা কিন্তু বেশ আছে, বেশ ছিল। এইখানে মানে যাত্রা থিয়েটার হয়, ওরাই হতো থাকে, দেখাশোনা করে সব। হ্যাঁ, অনেক কিছু তো এখানে হতো। হতো তো এখানে অনুষ্ঠান। হ্যাঁ
এখানে হতো, যাতায়াত করে। ওদিকেও হতো, বড় বড় জায়গাগুলোতে সব। গান হতো ওই ভিতরে মন্দিরের হতো, বিশাল মন্দিরের ভিতরে তো জায়গা। হুম, হুম, হুম। মন্দিরের এই যে ভিতরে তো- লোহার যে না, এই যে লোহার আরে বিগত কয়েক বছর আগে এই স্টিলটা কষ্টি দেখ, পাথরের সমীরণ। যেটা এই- ইয়ের মূর্তি ছিল, চুরি করে নিয়েছে। বহু টাকা তার দাম, অনেক চেষ্টা করে পেল না। সিআইডি ফিআইডি, হ্যাঁ ওটার সঙ্গে এটা তো অ্যাটাচ নয়। ও এই মন্দিরটা মেনটেন, এই দেখ হ্যাঁ হ্যাঁ সমীরণ, এইটা হচ্ছে নাট মন্দির, এখানে যে মন্দির, এইটা মন্দির, হ্যাঁ। মানে মন্দিরের সামনেই তো নাট মন্দির হয়, যেখানে ঠাকুরের গান এইখানে গান বা অনুষ্ঠান বা এই সমস্ত। ও আগেকার দিনে সে কবি গান ফবি গান গুলো হ্যাঁ, হতো, কবি গান, দরজা, তরজা দরজা। তরজা এগুলো হতো। এগুলো সুন্দর কারুকার্যগুলো রয়েছে। ভেঙে তো চুরি করে নিয়ে চলে গেল ওখান থেকে। এ হবে এই যে যেটা হয় দেখাশোনার অভাব। আর এই জিনিস এখন রক্ষণাবেক্ষণ করে রাখা মুশকিল, এত খরচ কোথায় পাবে? সে তো সরকার যদি ব্যবস্থা না নেয় কেউ পারবে না। তাও সরকার কত জায়গায় করে বহুদিন আগে থেকে আমার বাবা চেষ্টা করতো ওনার সঙ্গে গিয়ে তখন হ্যাঁ, কোনোরকম জং পড়ে না। তখন তো রাইটার্স বিল্ডিং এ বাবা বহুবার দিয়েছে, হলো না কিছুতেই। এও কবে কি করবে কে জানে। দাদা তো মাঝে মধ্যে আসে, ডিএম ফিএম এলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসপি সাহেব ডিএম সব এসেছিল, দাদা একবার এলো, আসে ওরা একটা ইয়ে চালায়, আসে সব একসঙ্গে। এই পোর্শনটা তাও তো ভালো আছে। এই পোর্শনটা একটু মেনটেন করে, পুজো টুজো হয় তো। এগুলো কি গাছ? গোলাপ ফুলের গাছ ছিল নাকি, না কিসের? ছাগলে খেয়ে নিয়েছে। গোলাপের নয়, এটা অন্য কোনো গাছ, জঙ্গলি। এখনো ফুল পড়ছে দেখ সমীরণ, কেউ না কেউ ফুল দিয়েছে। এই যে ও পুজো হয় তো, এই মন্দিরটা পুজো হয়, পুজো হয়। এখানে শিব মন্দির এটা। হ্যাঁ, আগে পুরোহিত দিয়ে পুজো করা হতো এখানে, 12 মাসের নিত্য সেবা হতো। আচ্ছা, কাট করছি। সেটা সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়কে রাখছে, এটা হচ্ছে। আচ্ছা সমীরণ, এইটা কি বাজ পড়া আটকাবার জন্য? ওই যে মাথায় এই যে- অ্যাকচুয়ালি ত্রিশূল এগুলো বাজ কি? করার জন্যই দেওয়া হয়, কিন্তু আরো উঁচুতে। আর হয়তো তখন মন্দিরে সেই বাজের জন্য হলে আর একটু উঁচুতে হলে হ্যাঁ তার তখনকার কার্যকর হয়। পুরোনো দিনের করা, আজকের তো নয় এসব। বহুদিন এই যে আগে। কাঠের একটা রয়েছে দেখিস, প্যানেল, এই যে কাঠও সে আমরা যখন ছোটবেলায় এসেছি কিনা, এইগুলো তাও তো একটু কিছু ছিল। হ্যাঁ, আস্তে আস্তে তো যতদিন যা চেরো বয়স হচ্ছে, স্বাভাবিক স্বাভাবিক। স্বাভাবিক। বর্ষা এতে হ্যাঁ, মেরামতির ব্যাপারটা তো নেই এখন। দেখছি ওই বাড়িগুলো একটু মেরামতি করছে দেখলাম। তাও যে এগুলো রয়েছে এখনকার, রয়েছে এখন ও তো 40-50 বছরে ভেঙে পড়ে যায়। ভালো ভালো বাড়ি, সব কত মোটা মোটা সব না, দেওয়া ইটও আলাদা, এর গাঁথনি আলাদা, এর ঘেস আলাদা, 20 ইঞ্চি 25 ইঞ্চি সব। তাই না? লাল ঘেস বা ওইসব চুন ইউজ করতো না, হ্যাঁ, চুন 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 সুরকি। আমাদের বাড়িটাই আছে চুন সুরকি, আমাদেরও বাড়ি চুন সুরকি। আমাদের করিবর্গার বাড়ি। আমাদেরও বাড়ি করিবর্গার। ওদের বোধহয় ছিল আগে, করিবর্গার ছিল তোদের? করিবর্গার ছিল, এখন চেঞ্জ করেছে। এদের বাড়ি খুব পুরনো। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ আসুন। থাক থাক, আসুন। এটা তো এনাদের বাস করেন হ্যাঁ ও এখন বাস টাস করে, এখানে থাকে। এই যে এসব ছিল আগে, না, এনারা কিছু মনে করছেন না তো? আমরা না না মনে করেন এগুলো সব আগেকারই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখে গঠন দেখে বোঝা যাচ্ছে সেই হ্যাঁ। পুরোনো দিনের সব জিনিস। এই যে আলমারিগুলো দেখ। এখন তো এই সব ডিজাইনের খাট কই? না না না, এই যে পালঙ্ক, এই কিন্তু সম্মিলন পালঙ্ক খাট আর নেই। বসে গেছে। ওনারা এখানে থাকে। হ্যাঁ তাকাও তাকাও, হ্যাঁ ঠিক আছে। থাকে, ভালো মানুষ খুব। আচ্ছা 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 আচ্ছা, ওইটা ভালো করে লেখাটা কি লিখে রেখেছে দেখো। এই লেখাটা আমার তো দুঃখের তপস্যায় জীবন, কি লেখা আছে? ছবিটা সকাল থেকে দেখছি না, বট পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, এই পাতা ছিঁড়ে যাচ্ছে। আমাদের এখানে এখানে কাঁঠালের সবাই পাতা, মানে কাঁঠালের পাতা ছাগলের জন্য কাঁঠালের বিখ্যাত, পাতা। প্রচুর দাম।
একটা কাঁঠালের গাছ ও। থাকলে আপনার বছরে 5,000 7,000 সব দেখি গাছের ডাল নিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথের লেখা কবিতা হ্যাঁ রূপনারায়ণের তীরে। হ্যাঁ এখনো টব রাখা রয়েছে, তারপরে গাছপালা পুরো এইরা হয়তো রেখেছিল কোনো সময়, উঠলো কি করে? গাড়ি ভাবছিল ভাঙা পাঁচিলের উপরে। দেখছেন না কত উপরে পেঁপের গাছ হয়ে গেছে। ছবি বিশ্বাসের সব ওগুলো ও স্মৃতিজন। এই হয়তো জায়গাটা এখনো নষ্ট হয়নি। এইখানেই হয়তো ওরা থাকতো তো। এই জায়গাটা এটা শুটিং করতে গেলে তখন তো বাড়ি চলে এখনো যেত। নষ্ট হয়নি, এত পুরনো হ্যাঁ এই জায়গাটা এখনো ঠিক আছে। এখনো ইয়ে হয়নি। এই যে চুল, এই যে চুলের না, আলাদা চুল জানিস তো সমীরন? আসল কথা এটাও চুল আলাদা। প্রথম থেকে গুরুত্ব দেয়নি, টুকটুক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কে দেবে, ভাগ হয়ে গেছে না। সম্পত্তি হাজার হাজার বিঘা বিঘা। যে ওরা যে হেরিটেজ ছেড়ে দিলেন, হুম, এটা আমাদের খুব লস তো। উপায় তো নেই। আর কি করবে, ক্লিয়ার করতে পারবে না। সোমেন কাকু আমাকে একটা সময় বলেছিলেন, রক্ষণাবেক্ষণের একটা সোমেন কাকু আমাকে একটা সময় বলেছিলেন যে ওরা হচ্ছে আপনার এক একজন আদ্যাপীঠের এক এক জায়গায় লিখিত, থাকে। আদ্যাপীঠে তো বলেছিল আদ্যাপীঠকে দিয়ে দেবো যদি নেয়। ওরা এগালও না, ওরা এগালও না। আর এখানে ভারত সেবাশ্রম সংঘ আছে প্রণবানন্দের, ওরা ওখানে দেবে না। ওরা ভেবেছিল ওদেরকে দিয়ে দেবো, নিলে দিয়ে দেবো। এখন হেরিটেজের জন্য কিভাবে বলা যাচ্ছে না, ভবিষ্যৎ সরকার একটা ইয়ে করেছে যেহেতু। কিন্তু দুর্গা পুজোর ব্যাপারটা, মন্দিরটা পুড়ে যাচ্ছে, কিন্তু ওদের বাড়িগুলো পুড়ে যাচ্ছে। ওদের যেটা নেবে মন্দিরটা তো তুমি ইয়ে করতে পারবে না, ওরা দেবেও না ওটা। পুজো দিতে। অনেকটাই বড়। এইখানা থেকে এই সাইড থেকে এই ভাঙার এইগুলো একটু দেখুন, এই যে এইগুলো হ্যাঁ এখান থেকে, ওইখান থেকে হ্যাঁ এই ফাঁকাটা এখান থেকে একটা নিয়ে নিই। একদম সামনে যেতে হবে না। হ্যাঁ, ভাঙা আছে তো অনেকটা। সব মোটা মোটা ইয়ে না, এসব টিকে আছে এই জন্য। না না, এই পিলারের জন্য আছে। বাবা যাতা নাকি। এত ঝড় ঝঞ্ঝা কিছুতেই কিছু হবে না। ঝাল লণ্ঠন ফন্টনটা মানে ওই সামনের বাড়িতে দোতলাতে চাবিটা যদি থাকতো তাহলে ওই পাশের ঘরটাতে ছিল সব। আচ্ছা আচ্ছা। ঝালনটা কি এখন অবশিষ্ট মনে আছে? হয় নাই, আচ্ছা, মনে হয় নাই, কিন্তু ওই ঘরটাতে পুরো আমার এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।